নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে দীপিকাতে সবাইকে স্বাগত। আজ বানাবো চিকেন কিমা দিয়ে ইঁচড়। তার জন্য দেখো, প্রথমে আমি ইঁচড় কাটতে বসে গেছি। আর আমার মনে হয় ইঁচড় কাটাটা সবচেয়ে কঠিন কাজ। সব সবজি কাটি, কিন্তু ইঁচড়টা কাটতে আমার যেন বিরক্ত লাগে। অনেক রকম প্রসেসেই কেটেছি। কেউ বলবে হয়তো যে হাতে সর্ষের তেল মাখবে, কেউ বলবে হয়তো বালতি জলের মধ্যে ভিজিয়ে রেখে তারপর কেটো, কিন্তু আমার যেন একটা বিরক্ত ভাব লাগে। কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে, তখন কিন্তু কোনো বিরক্ত নেই। তা যাই হোক, দেখো ইঁচড়টা কাটা হয়ে গেছে আর আলুও কাটা হয়ে গেছে। আলু তো অবশ্যই দেব। তারপর ইঁচড়টাকে প্রথমে প্রেশার কুকারে একটা হুইসেল দিয়ে দেব। আর বড় বড় করে কেটেছি। আর একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি, আর একটু নুন দিয়ে দিচ্ছি, আর একটু হলুদও দিয়ে দিয়েছি। সর্ষের তেল দিলে কী হবে, ইঁচড়ের মধ্যে একটা আঠা থাকে, তাহলে প্রেশারের গায়ে লাগবে না। এরপর সিদ্ধ হয়ে গেলে ছিদ্রযুক্ত বাটিতে জল ঝরিয়ে নিয়েছি। আর এদিকে চিকেন নিয়ে নিয়েছি। চিকেনের পিসগুলো একেবারে ছোট ছোট করিনি, তোমরা চাইলে একেবারে ছোট ছোটও করতে পারো। তারপর কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে আলুগুলিকে প্রথমে আমি ভেজে নেব। আলুগুলি ভালো করে ভেজে রান্না করলে বেশ টেস্টি লাগে। এরপর নুন এবং হলুদ দিয়ে দিয়েছি। তারপর ভালো মতো করে ভেজে নিচ্ছি। ঢাকা চাপা দিয়ে ভেজেছি। আর ঢাকা চাপা দিয়ে ভাজতে ভাজতে আমার 90% আলু সিদ্ধই হয়ে গেছে। এরপর আমি ইঁচড়টিকেও দিয়ে দিচ্ছি। তারপর ভালো মতো করে ভেজে নেব। দেখো, ভালো মতো করে ভেজে নিয়েছি। তোমরা ইঁচড় আর আলু ভালো মতো করে ভেজে তারপর রান্না করো। তারপর তুলে রেখে দিয়েছি। এরপর কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে জিরে, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এরপর পেঁয়াজ কুচিটিকে ভালো মতো করে ভেজে নিয়ে আর তারপর রসুন বাটা দিয়ে দিয়েছি। এরপর রসুন বাটা দেওয়ার পর আমি আদা, জিরে এবং কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি। এরপর পরিমাণ মতো নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো আর টমেটো সস দিয়ে দিয়েছি। আমার কাছে টমেটো ছিল না, তাই সস দিয়েছি, তোমরা চাইলে টমেটো দিতে পারো। এরপর মশলাটা কষানো হয়ে গেলে তেল ছেড়ে এলে চিকেন দিয়ে দিয়েছি। এরপর চিকেন দেওয়ার পর ভালো মতো করে কষিয়ে নিয়েছি। ঢাকা চাপা দিয়ে কষিয়েছি, তাহলে চিকেন সিদ্ধ হয়ে গেছে এবং কষানো হয়ে গেছে। দেখো, বেশ তেল ছেড়ে এসছে। তারপর গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি। এই সময় গরম মশলা গুঁড়ো দিলে গরম মশলার যে একটা উগ্র গন্ধ, সেটা আসে না। তারপর ভেজে রাখা ইঁচড় আলু দিয়ে দিয়েছি। ভালো মতো করে কষিয়ে নিয়েছি। কষানো যত ভালো হবে, রান্নার টেস্ট ততই দুর্দান্ত হবে। তারপর গরম জল দিয়ে দিয়েছি। এরপর ফুটে উঠলে স্বাদের ব্যালেন্সের জন্য একটু চিনি দিয়ে দিয়েছি, আর ওপর থেকে ঘি দিয়ে দিয়েছি। এটা আমাদের ঘরের বানানো ঘি, আর টেস্ট দুর্দান্ত হয়েছিল। বানিয়ে দেখো আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও।